উড়িষ্যার পিপিলি গ্রামে রঘু বেহারা নামে জগন্নাথ দেবের এক ভক্ত ছিল। সে ছিল জেলে সম্প্রদায়ের এক নিচু জাতির মানুষ। একদিন সে কিছু উত্তম খাদ্যবস্তু রন্ধন করে শ্রী জগন্নাথ দেবকে অর্পণ করার মানুষে কাতর ভাবে প্রার্থনা করতে লাগলেন। ভক্ত বৎসল ভগবান ভক্ত রঘু বেহারার কাতর প্রার্থনায় অত্যন্ত প্রীত হয়ে তার বাড়িতে চলে এলেন। রঘু প্রভুকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন। ভক্তি ভরে আসন প্রদান করে ভোজন পরিবেশন করলেন। ভগবান ভক্তের পরিবেশিত ভোজন আহার করলেন। এদিকে শ্রী মন্দিরে পূজারী ভোগ নিবেদন করে অঞ্জলিতে জগন্নাথকে দর্শন করতে পেলেন না, ফলে ভোগ নষ্ট হলো। শ্রী জগন্নাথ দেব ভক্ত রঘু বেহারার বাড়িতে ভক্তের নিবেদিত ভোজন গ্রহণ করছেন, আর শ্রী মন্দিরে ভোগ নষ্ট হচ্ছে। রাজার কাছে খবর গেল। তিনি বিচলিত হয়ে অনশন ব্রত গ্রহণ করলেন। জগন্নাথ দেব স্বপ্নে দেখা দিয়ে রাজাকে বললেন, আমি পিপিলি গ্রামে আছি, আমার ভক্ত রঘু রন্ধন করছে আর আমি ভোজন করছি। তুমি পিপিলিতে যাও, রঘুকে নিয়ে এসো, সেক্ষেত্রে বসবাসের ব্যবস্থা করো, তবে আমি তোমার ভোগ গ্রহণ করব। পরদিন যখন জগন্নাথ দেব রঘুর বাড়িতে ভোজন করছিলেন, ঠিক সেই সময় রাজা রঘু বেহারা বাড়িতে পৌঁছলেন। আর তখনই জগন্নাথ দেব অন্তর্হিত হলেন। রঘু ভূমিতে পড়ে কাঁদতে লাগলেন। রাজা তাকে তুলে স্বপ্নাদেশের কথা জানালেন এবং তাদেরকে সপরিবারে শ্রীক্ষেত্রে নিয়ে এলেন। রাজার নির্দেশে মূল মন্দিরের দক্ষিণ পাশে একটি গৃহ নির্মাণ করে রঘু ও তার পরিবারে থাকার ব্যবস্থা করে দিলেন।